নমস্কার বন্ধুরা, পাঁচবিল কুকিং থেকে আপনাদের স্বাগত। আজকে আমি বিউলির ডাল ও চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। এটা অনেক পুরনো দিনের রান্না। এই রান্না এখনো কেউ করেনি। আগেকার দিনে এই রান্না খুব প্রচলিত ছিল। ঘরের বাড়ির মাঠের ডাল এইভাবে হতো ঘরে আগেকার দিনে। আর পুকুরে ধরা চিংড়ি মাছ দিয়ে আগেকার দিনে মা ঠাকুমারা এই রান্নাটা করতো। আমি আমার মা ঠাকুমার কাছ থেকে এই রান্নাটা শিখেছি, সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি নুন মাখিয়ে রেখেছিলাম। আমি চিংড়ি মাছে কিন্তু কোনো হলুদ দিইনি, এমনি জাস্ট নুন মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে ভেজে নিচ্ছি আগে। বন্ধুরা, আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি ভাজলে মাছগুলো ছিবড়ে ধরে যাবে। আমি এই জন্য চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। আমি এবার একটু সামান্য তেল দিচ্ছি। আমি ফোড়নের জন্য এই যে গোটা জিরে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। আদা কুচনোটা দিয়ে দিচ্ছি। রসুন আদাটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি পেঁয়াজ কুচনোটা এবার দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি, ডালকে আমি সেদ্ধ করে নিয়েছি আগে থেকে। এটা প্রেসার কুকারে দিয়ে আমি বিউলির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। আর নারকেলের দুধটা আমি বের করে রেখেছি। নারকেলটা চুড়ে নিয়ে নারকেলের দুধটা আমি বের করে রেখেছি। তো সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এই রান্নাটা করব। বেশি তেল মশলা দেব না, কোনো গুঁড়ো মশলাও দেব না, আর কোনো লঙ্কাও দেব না এর মধ্যে। বন্ধুরা, আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্না বান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে টমেটো কুচনোটা দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি।
আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। খুব হালকা আঁচে আমি এটা রান্না করব, বেশি আঁচ দেব না। আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে ডাল রান্না করে খেয়েছেন, আজকে আমি এইরকম ভাবে ডাল রান্না করছি, আপনারা দেখতে থাকুন। আর যদি আপনাদের এই ডাল ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। মোটামুটি মশলাটা ভাজা হয়ে গেছে, আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে ডাল সেদ্ধ যখন করি এর মধ্যে কোনো জল নেই, দেখুন ডালটা একদম মাখা মাখা সেদ্ধ হয়েছে। আমি আবারও বলছি, এর মধ্যে কোনো গুঁড়ো মশলা দেইনি, হলুদের গুঁড়োও দেব না। এবার আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এটা নেড়ে রাখতে হবে, না হলে নিচে বসে যাবে। বন্ধুরা এটাকে নেড়ে রাখতে হবে আস্তে আস্তে করে, আর
খুব সামান্য আছে এটা রান্না করতে হবে, নাহলে নিচে ধরে যাবে ডালটা। আর আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর এটা আমি রান্না করেছি বিউলির ডালে চিংড়ি ফোড়ন। এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, এই দেখুন রান্নাটা তৈরি হয়ে গেছে। আমি এটা বিউলির ডালে চিংড়ি ফোড়ন রান্না করেছি। এই দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। আর আমাদের চ্যানেলের প্রতিদিনের রান্নাবান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।